রাজ্যের বিভিন্ন জেলা থেকে দিনভর উঠে আসছে নানা খবর। কোথাও কোথাও হয়তো এমন ঘটনাও ঘটছে যেগুলো রীতিমতো শোরগোল ফেলে দিচ্ছে, উঠে আসছে সংবাদ শিরোনামে। আর এই প্রতিবেদনেও আপনাদের তেমনই একটি ঘটনার কথা বলবো। বিজেপি নেতার বাড়ির সামনে বোমাবাজি হুমকির অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়াচ্ছে। ঘটনাটি ঘটেছে বীরভূমের নানুর থানার তিলুটিয়া গ্রামে। বিজেপি নেতা রসময় দাসের বাড়ির সামনে বোমাবাজি আর হুমকির অভিযোগকে ঘিরে ছড়িয়েছে চাঞ্চল্য। পরিবারের অভিযোগ যে গভীর রাত 1টা নাগাদ কয়েকজন দুষ্কৃতী বাড়ির সামনে তোলাবাজি করে বা বোমাবাজি করে, যেমনটা আমরা জানতে পাচ্ছি। পরে সেখানে সাদা থান, মাটির যে সরা, ধূপকাঠি, ফুল রেখে দেওয়া হয়। পাশাপাশি একটি কাগজে রসময় দাসকে উদ্দেশ্য করে হুমকি দেওয়া হয়েছে, এই অভিযোগটাও পাওয়া যাচ্ছে। রসময় দাসের অভিযোগ যে গ্রামের যে সমস্ত সাবমার্সিবল বসানোর কথা ছিল, সেখানে 1 লক্ষ টাকারও বেশি বিদ্যুতের বিল নিয়ে দীর্ঘদিন ধরে একটা সমস্যা চলছিল। গ্রামবাসীরা টাকা মিটিয়ে দিলেও তৃণমূলের কয়েকজন কর্মী তা বিদ্যুৎ দপ্তরে জমা দেননি। বিষয়টি নিয়ে প্রতিবাদ করায় আগেও হুমকি দেওয়া হয়েছে। একবার আপনাদেরকে শোনাই রসময় দাস, ওই বিজেপি নেতা, তিনি ঠিক কি বলছেন সেই বক্তব্য। ঘটনা বলতে আজকে গত রাত্রিতে আনুমানিক 1টা-1:30টা নাগাদ পর আমার বাড়ির দরজার সামনে কিছু বোম ব্লাস্ট হয় এবং সকালে আমি বেরিয়ে দেখি যে আমার ছোট্ট মতো একটা পার্টির অফিস করা ছিল, বিজেপি পার্টির, সেই অফিসটা পুরো পুড়িয়ে দেয়। বোমা মেরে না, আগুন দিয়ে পুড়িয়ে দেয়। আর বোমা মেরেছে এবং বোমা মারার পরে কিছু দু একটা বোম সাইডে কাদাতে হয়তো পড়েছিল, তাই বাস্ট হয়নি। তো আমাদের এই পাশে একটা পুকুর আছে, এই পুকুরে বোলপুর থেকে একটা বাবুয়া বলে নাম আড়তবালা মাছ ধরতে এসেছিলেন এবং ছোট হাতি গাড়ি নিয়ে, এবং গাড়িটা ব্যাক করতে গিয়ে চাকাতে একটা বোম পড়ে বাস্ট হয়ে যায়। তাতে তার গাড়ির কিছু ক্ষতি হয় এবং নিজেও ক্ষতি হয়। এটা আমি ওই জাল পার্টি, যারা জালের লোক এসেছিল তাদের কাছ থেকে আমি জানতে পারি। আর আমাকে আর একটা বোম আমি এখন সামনে দেখতে পাই, সেটা আমি পুলিশকে খবর দিই, ওনারা এসে নিয়ে যান। আর এই সামনে আমার ওই দরজার সামনে একটা সাদা থান কাপড়, একটা লাইফ থ্রেড লেটার, একটা মাটি সারা, কিছু ফুলের মালা, শলকা, এইসব দিয়ে আমাকে হুমকি দিয়ে যায়। চিঠিতে লেখা ছিল, আমি যেটুকু দূর থেকে দেখলাম মোবাইলে তোলা, যে রসময় তোকে আর বাঁচতে দেবো না আমরা, তুই আর বেঁচে থাকতে পারবি না, আমরা বিচার বিবেচনা করে যেটা দেখলাম, এই তোর বউর জন্য এই পোশাকটা আমি দিয়ে গেলাম। আমি ভীষণ আতঙ্কিত আছি, কারণ এই গ্রাম 90% মুসলিম, 10% হিন্দু। এই হিন্দুদের উপর কঠিন অত্যাচার করে এবং এর মধ্যে 5% হিন্দু তৃণমূলের সঙ্গে যুক্ত। আর শুধুমাত্র এই 5% হিন্দু আমরা যারা আছি, আর বিজেপি পার্টির আমলেও আমাদের উপর প্রচুর অত্যাচার হয়। আনুমানিক 3-4টা বোমাবাজি হয়েছে, আর 1-2টো পড়েছিল। একটা সকালে একটা হয়েছে ওই গাড়ির চাকায় পড়ে, আর একটা এখন পাওয়া গেছে, ওইটা পুলিশে নিয়ে গেল। কাউকে কি সন্দেহ হয়? তৃণমূলের লোকের কাজ সম্পূর্ণ, কারণ 2 দিন আগে তৃণমূলের লোকের সঙ্গে আমার এক কথা হয়েছিল, সেইভাবে থানাতেও ডাকা হয়েছিল। আমাদের গ্রামে পানীয় জলের যে একটা সমস্যা, সেই পানীয় জল মাঠের একটা সাবমার্সিবল থেকে আসছে এবং গোটা গ্রামের লোকে সেই জল খায়। সেই জল চালাতে গেলে যে ইলেকট্রিক বিল, সেটা গ্রামের ফান্ড টাকা থেকে দেওয়া হতো, সেই টাকাটা তৃণমূলের লোকে দেয়নি। 1,21,000 টাকার মতো বিল বাকি আছে। সেইটা আমরা বলেছিলাম দিয়ে দেওয়ার জন্য, তার জন্য আমাদেরকে মারতে এসেছিল। সেই দিন হয়তো আমাকে মেরেই ফেলতো, তাই সেই জন্য আমি পুলিশকে জানিয়েছিলাম এবং পুলিশে আমাকে ডেকেছিল থানাতে, আমি সেখানে গিয়েছিলাম, কিন্তু ওনারা জান নাই। তারা কি গ্রামেরই? তারা এই গ্রামেরই। আচ্ছা, তারা কি কোনো নেতা ঘনিষ্ঠ? মানে তারা তৃণমূলের নেতা, বাইরে থেকে লোক আনে। 21শে বিধানসভা ভোটের সময়ে আমাদের বাড়ি ভাঙচুর করেছিল, আমরা গ্রাম ছাড়া হয়েছিলাম। আমার প্রায় 62 লক্ষ টাকার প্রপার্টি নষ্ট করেছে। সেই সব প্রপার্টি আমার আজও পড়ে আছে। তখন আমি আমার পার্টি কার্যকর্তাদেরকে জানিয়েছিলাম, কিছু করতে পারিনি। তখন থেকে আমাদের পড়ে সারেছে। আমরা কি এখন এই ঘটনাটা জানিয়েছেন আমাদের উচ্চ নেতৃত্বে? এই ঘটনাটা আমি যতদূর সম্ভব, যতজন নেতার সঙ্গে কথা বলতে সুযোগ পেয়েছি, সবাইকে আমি জানিয়েছি। এরপর কি চাইছেন আমরা? এর একটা সুষ্ঠু বিচার ব্যবস্থা আইনের মাধ্যমে হোক, এটা আমি বলবো। তা না হলে আমাদের মতো হিন্দুদের কাবার এই গ্রাম ছেড়ে পালাতে হবে, আমাদের আর এখানে বাস হবে না। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বোমাগুলো উদ্ধার করে নানুর থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। এদিকে এই ঘটনায় তৃণমূলকে নিশানা করেছে বিজেপি নেতা শ্যামাপদ মণ্ডল। তিনি ঠিক কি বলছেন আসুন সেটাও শোনায়।
বিজেপির নানুরে বিজেপির 1 নম্বর মন্ডলের জেনারেল সেক্রেটারি বাড়িতে বোমা পড়েছিল। ওই সাদা থান দিয়ে প্লাস লিখে দিয়ে গেছে যে এইবারে যদি না সোজা তাহলে তোকে মেরে দেওয়া হবে, বিজেপি করা যাবে না। কি বলবেন? দেখুন, এইরকম ঘটনা 21 সালের নির্বাচনের পর থেকে মাঝে মাঝে কোথাও কোথাও ঘটছে। তৃণমূল যারা করেছে, তৃণমূল করে যারা ব্যক্তি স্বার্থ চরিতার্থ করেছে, তারা তো ভুলতে পারছে না যে ক্ষমতাটা আমাদের হাতে নেই। অতএব ওরা একটা কথা থাকে যে ক্ষমতায় না পেরে ভাতে মারো। ওই জন্য ভাতে মারার ওরা কর্মী কার্যকর্তা দিকে পেরে উঠছে না। অতএব আতঙ্কের পরিবেশ তৈরি করো, ভীতি সঞ্চার করো, একটা সন্ত্রাস যুক্ত একটা এলাকা হবে এরকম একটা বাতাবরণ তৈরি করো। এই পলিসি নিয়ে তৃণমূলের কিছু লোক এখনো চলছে। ওরা মনে করছে আমরা সেই মানুষ মরে গেলে অনেক তার আত্মীয় স্বজনরা যেমন ধরে ছাড়তে চায় না, সেরকম ওরাও ওই ক্ষমতাটাকে এখনো ভুলতে পারেনি। তারা ভাবছে আমরা ক্ষমতায় আছি। আমি যে শুনেছি ওখানে বোম্বিংও হয়েছে, ওখানে সাদা থান দিয়ে এসছে, তো তারা কি মনে করছে? আমি পুলিশ প্রশাসনের কাছে আপনাদের মাধ্যমে বার্তা দিতে চাই, অবিলম্বে এইসব যারা করছে তাদেরকে ধরে গ্রেপ্তার করে উপযুক্ত ব্যবস্থা হোক, এবং যেখানে যত বোম বারুদ আজও পর্যন্ত মজুদ আছে সেগুলোকে মুক্ত করা হোক। প্রশাসন কি করছে এখানে বসে? এখন কি আর তৃণমূলের যেমন আছে, তৃণমূলের নেতাদের কথায় যেতে পারতো না, কাজ করতে পারতো না, এখন তো বিজেপি ফ্রি হ্যান্ড ছেড়েছে। বিজেপি কোথাও বলে না যে অন্যায় কাজে মদত করো। তাহলে প্রশাসন কেন করছে না? কার মদতে করছে না? কার স্বার্থে করছে না? অতএব আপনাদের মাধ্যমে আমি প্রশাসনকে বার্তা দিতে চাই যে অবিলম্বে যেখানে যেখানে বোম বারুদ পিস্তল অবৈধ অস্ত্রশস্ত্র রেখেছে সেগুলোকে মুক্ত করা হোক, সেগুলোকে বের করা হোক, এবং যারা এই কাজের সঙ্গে যুক্ত তাদেরকে ধরে গ্রেপ্তার করা হোক এবং উপযুক্ত শাস্তি দেওয়া হোক। তাহলেই সব ঠিক হবে। এর আগেও দেখা গেছে এরকম বিজেপি কর্মী বাড়িতে সাদা থান চিঠি দেওয়া আছে। বারবার নানুরে এরকম ঘটনা ঘটছে, কি মনে হচ্ছে কেন? নানুর হচ্ছে বীরভূম জেলার মধ্যে একটা অন্যতম জায়গা। এর কারণ হচ্ছে নানুর বিধানসভাতে তৃণমূলের কিছু অন্যতম লোকের বাস, যারা সাধারণ লোকের মতো নয়। তারা অসাধারণ, মানে পাণ্ডিত্যে তো অসাধারণ, জ্ঞানে অসাধারণ, গুণে অসাধারণ, এরকম নয়। তারা দুষ্কর্মে অসাধারণ, বদমাইশিতে অসাধারণ, সন্ত্রাসে অসাধারণ। এইরকম কিছু তৃণমূলের নেতা ওই নানুর বিধানসভায় ছিল এবং আজও আছে। তারা ভাবছে আমরা আমাদের জমানায় যা করেছি আজকের জমানাতেও তাই আমরা করে যাব। ওরা মূর্খের স্বর্গে বাস করছে। যে ধরনের কাজ করে একটা সন্ত্রাস ভীতি সঞ্চার করতে চাইছে, এটা খুব ভুল করছে। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলায়। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।